হাসিনার আমলে টাকা কামাই করছি, যদিও পুলিশের টাকা দিতে হইছে, পুলিশের চান্দা দিতাম সারাদিন, দিয়েও আমরা 500-1000 টাকা লয়ে যাইতাম। আর এই অন্তর্ভুক্ত সরকার আসার পর কোন গাড়ির উপরে চেক নাই, অটো রিক্সার জন্য আমরা এই সিএনজি নিয়ে বড় মুসিবতে সারাদিনে 700 টাকা ভাড়া মারছি। এখন হয়ে গেছে সন্ধ্যা, এখন আমি জমা দিমু না গ্যাস নিমু না আমি বেতন লইয়ে বাসায় যাবো। বাসায় গেলে পরিবারের কাছেও বেজ্জতি হই, গ্যারেজে গেলেও বেজ্জতি হই, কিন্তু অন্তর্ভুক্ত সরকার খালি দেখে লইছে অটো রিক্সা। আমাদের কোনো দাবি দয়া নাই, আমাদের দাবি দয়া একটাই যে অটো রিক্সা অবৈধ, এদের লাইসেন্স নাই, কাগজ নাই, কিছু নাই, এরা রাস্তায় সাহেংসের মতন চলে। আর আমরা আমাদের একটা লাইসেন্স করতে 15,000 টাকা খরচ হয়, 2-3 মাস আমাদের দৌড়ান লাগে, ঢুকতে এই সেই কত রকমের হয়রানি। সরকার কয় দালাল দ্বারা লাইসেন্স করবেন না, আমরা দালাল ছাড়া লাইসেন্সের বগলে যাইতে পারি না, তাও 2 মাস 3 মাস টাকা দিয়ে ঘুরতে হয়। আমরা অনেক পেরেশানিতে আছি, যেহেতু আমাদের এই কষ্টটা সরকার বুঝে না।